পারমাণবিক বোমামুক্ত বিশ্ব ও শান্তির বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকারে জাপানের শান্তি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নাগাসাকি শহরে নির্মিত এই স্তম্ভটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাসাকির মেয়র শিরো সুজুকি। জাপান থেকে আমাদের সহকর্মী আহমেদ নাইমের প্রতিবেদনে বিস্তারিত। জাপানের নাগাসাকি শহরের পিস পার্কের ৩ মিটার উচ্চতার এই কালো গ্রানাইট ও সাদা মার্বেল পাথরের স্মৃতিস্তম্ভটির নাম দেওয়া হয়েছে শান্তি স্মৃতিস্তম্ভ। এর নকশা করেছেন স্থপতি অনিন্দ পণ্ডিত। মঙ্গলবার বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবিরুল ইসলাম এবং নাগাসাকির মেয়র শিরো সুজুকি। নাগাসাকি ও জাপানের জনগণের জন্য বন্ধুত্ব ও শান্তি নিদর্শন হিসেবে প্রতিশ্রুত এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পেরেছি বলে আজ আমরা একই সাথে আনন্দিত ও গর্বিত। অনুষ্ঠানে মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী স্মৃতিস্তম্ভ নির্মাণের সহায়তা করায় নাগাসাকির মেয়র সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। 6 বার আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভ উন্মোচন অনুষ্ঠান শেষে ১৯৪৫ সালে পারমাণবিক বোমা বিস্ফোরণের কেন্দ্রস্থল হিরোশিমায় পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী। এরপর তার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল পিস মেমোরিয়াল জাদুঘর পরিদর্শন করেন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।